Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। ডিয়ার স্টুডেন্ট, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো ডিয়ার স্টুডেন্ট, আজকে কিন্তু নিয়ে চলে এসেছি তৃতীয় শ্রেণীর একটি ইংরাজির নমুনা প্রশ্নপত্রকে নমুনা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা এবং আমার ডিয়ার স্টুডেন্ট, দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু হতে চলেছে আর কিছুদিনের মধ্যে। ওকে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হতে চলেছে প্রাইমারি বিদ্যালয়গুলিতে 2024, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট। আর সেই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমি সাজেশন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। ওকে, তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটির মধ্যে সম্পূর্ণ একটি নমুনা প্রশ্নপত্র রয়েছে এবং তার সম্পূর্ণ উত্তর রয়েছে, অর্থাৎ প্রশ্নগুলো কিভাবে আসতে পারে এবং তার সম্পূর্ণ উত্তর, এবং আজকের সমস্ত বিষয়গুলো আমি ডিটেলসে বলে দেবো কিভাবে তোমরা উত্তর করবে, কিভাবে শর্টকাটে উত্তর করা যায়, তুমি ইংরাজি পড়তে না পারলেও সেখানে কিভাবে উত্তর করতে পারবে, তার সমস্ত টিপস কিন্তু আজকের আমি বলে দেবো। ওকে, তো বন্ধুরা এবং আমার ডিয়ার স্টুডেন্ট সবাইকে বলছি আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেককে বলছি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখতে থাকো। আর দেখো এবারে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে পূর্ণমান 30 নম্বর, অর্থাৎ 30 নম্বরের পরীক্ষা হতে চলেছে। সময় কত থাকছে? সময় থাকছে 60 মিনিট। আর আজকের ভিডিওটি দেখলে অবশ্যই আশা করছি তোমাদের জন্য 90% কমন অবশ্যই করে আসতে পারে। একদম আমার যতদূরের ধারণা, আমি যেভাবে প্রশ্নটা সাজিয়েছি আশা করছি তোমরা 90% অবশ্যই কমন পেয়ে যাবে। তাই প্রত্যেকে বলছি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করে নি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা যারা ভাবছো যে সমস্ত ভিডিওর পিডিএফ গুলো পেতে চাও, অবশ্যই তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবে। দেখো টেলিগ্রামে গিয়ে অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে। আর ওখান থেকে যদি না যুক্ত হতে পারে তাহলে তোমরা টেলিগ্রামে গিয়ে DM লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, এই প্রত্যেকে বলছি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে। কি কি প্রশ্ন রয়েছে দেখা যাক নমুনা প্রশ্নপত্রের মধ্যে। দেখো ডিয়ার স্টুডেন্ট, দেখো প্রথমে কি বলেছে একটু পড়ে নি। দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তাহলে বলেছে অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝে নাও, তোমরা তৃতীয় শ্রেণীতে পড়ো। এখন কিন্তু তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো গল্প রয়েছে, সেই গল্পের মধ্যে কিছু অংশ তুলে দিয়ে কিন্তু অবশ্যই করে প্রশ্ন করতে পারে মাস্টারমশাইরা। ওকে, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক মাস্টারমশাইরা কোনো প্যাসেজ না দিয়েই প্রশ্ন করে, কিন্তু আমি মনে করবো যে প্যাসেজ দেওয়াটাই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আগামী পরীক্ষাগুলো, অর্থাৎ অন্যান্য 5, 6, 7, 8 যে সকল পরীক্ষা হবে সেম সিস্টেমে পরীক্ষাগুলো হয়, তাহলে প্যাসেজ তুলে দিয়ে প্রশ্ন করাটা খুবই বেটার হবে। এবং তোমরা স্টুডেন্ট যারা অবশ্যই করে তোমরা প্যাসেজগুলো ভালো করে পড়ে যাবে। দেখো এখানে আমি একটা প্যাসেজ দিয়েছি, আগে তোমাদের কর্তব্য হচ্ছে স্টেপ বাই স্টেপ কি করতে আমি বলে দিচ্ছি, শোনো। তোমরা প্রথমে প্যাসেজটা খুব সুন্দর করে পড়বে, একবার থেকে দুবার বা তিনবার পড়ে প্রত্যেকটার মানে, বাংলা মানে, উচ্চারণ সমস্ত কিছু করার চেষ্টা করবে। তারপরে তোমরা প্রশ্নের দিকে যাবে। তোমরা যারা নর্মাল স্টুডেন্ট, তোমরা যারা ভালো ইংরেজি পড়তে পারো না, তোমরা যারা বাংলা মানে করতে পারবে না, তোমরা অবশ্যই করে কিন্তু নিজের মতন করে প্যাসেজটাকে পড়ে নেবে লাইনগুলো মনে রাখার জন্য। অবশ্যই করে প্যাসেজটা পড়তে হবে 2বার থেকে 3বার লাইনগুলো মনে রাখার জন্য। তারপর দেখে প্রশ্নগুলো করতে গেলে খুবই তোমাদের সুবিধা হবে। ওকে, দেখো এখানে কি বলেছে প্যাসেজটা দেখো। অনস আপন এ টাইম, একদা এক সময়, এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। একটা ময়ূর বাস করত একটা জঙ্গলে, একটা জলাশয়ের ধারে। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে তার সৌন্দর্য নিয়ে সে গর্বিত ছিল। এভরিডে হি ইউজ টু গো টু দ্য লেক, সে প্রতিদিন সেই জলাশয়ে ব্যবহারের জন্য যেত সেখানে। দেয়ার হি লুকড অ্যাট ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, সে তার প্রতিচ্ছবিটা জলের মধ্যে দেখতে পেত। ও হোয়াট এ বিউটিফুল বার্ড আই অ্যাম, ওহ আমি কত সুন্দর একজন পাখি। মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, আমার পালক এবং ডানা অতি সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ, সে নিজেকে বলতো। ওয়ান ডে, একদিন, এ ক্রেন কেম টু লিভ বাই দ্য রিভার, তাহলে একদিন একটা সারস এলো সেই জলাশয়ের ধারে বাস করতে।
দ্য পিকক স দ্য ক্রেন, ময়ূর সারসকে দেখতে পেল। হি মারমার, সে বিড়বিড় করে বলল, এ নিউ ভিজিটর ইজ হেয়ার টু স্টে, একটা নতুন ভ্রমণকারী এখানে থাকতে এসেছে। আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম, আমি অবশ্যই যাব এবং তার সঙ্গে আমার পরিচয় করব। সো দ্য পিকক ওয়াকড টু দ্য লেক, সুতরাং ময়ূর হেঁটে হেঁটে সেই জলাশয়ের ধারে গেল। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সারস সেখানে ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং দ্য ফিশ ফর লাঞ্চ, দেখো হি ওয়াজ ক্যাচিং ফর ফিশ ফর লাঞ্চ, সে তার লাঞ্চের জন্য মাছ ধরছিল। দ্য প্রাউড পিকক স্পেয়ার্ড আউট হিজ কালারফুল ফেদার্স অফ ডিসপ্লে, গর্বিত ময়ূরটি কি করলো, গর্বিত ময়ূরটি তার সমস্ত পালকগুলি মেলে ধরলো। দেন হি সেড, তারপর সে বলল, টু দ্য ক্রেন, সারসকে, হ্যালো মিস্টার ক্রেন, হ্যালো শ্রীমান ক্রেন, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, জঙ্গলে স্বাগত। আই অ্যাম ইউর নেইবার, আমি তোমার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ মিস্টার পিকক, শ্রীমান ময়ূর। দ্য ক্রেন সেট, সারস বলল। তাহলে দেখো এই ছিল আজকের প্যাসেজটা পড়ে আমি কিন্তু এর বাংলা মানে বলে দিলাম। ছোট ছোট করে যেভাবে পড়লাম তোমরা এইভাবে নিজের মতন করে পড়বে। পড়ার পরে তোমরা প্রশ্নগুলোর অবশ্যই দেখবে, ঠিক আছে? চলো তাহলে আমরা প্রথম প্যাসেজটা পড়ে নিলাম। প্যাসেজটা পড়ার পর প্রশ্নগুলো কি আছে আমরা দেখব। দেখো এখানে কি বলেছে, দেখো বলেছে 2 দাগে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। দেখো ট্রু ফলসটা নম্বর পাওয়ার একটা খুব ভালো জায়গা, অবশ্যই তোমরা ট্রু ফলস গুলো ঠিক করতে হবে। ট্রু ফলস গুলো তোমরা পড়তে না জানলেও ঠিক করতে পারো। আগে আমরা প্যাসেজটা ভালো করে পড়েছি, এবারে এই যে ট্রু ফলসের জায়গায় প্রশ্ন লাইনগুলো আমরা খুব ভালো করে পড়বো। দেখো দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফক্স ফর লাঞ্চ, বলেছে সারস তার দুপুরে খাবারের জন্য ব্যাং ধরছিল। দেখো আমরা কিন্তু আগে পড়েছি ক্যাচিং ফিশ, তাই তো? দেখো আমরা তাহলে চলে যাই, এখানে দেখো কি ধরছিল, দেখো দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, কি ধরছিল, ফিশ। কিন্তু আমাদের এখানে কি বলেছে, দেখো এখানে বলেছে ক্যাচিং ফক্স, তাহলে এটা দেখো ভুল হচ্ছে। তাহলে আমাদের সবসময় এই লাইনগুলো দিয়ে লক্ষ্য রেখে আগে আমাদের প্যাসেজের সঙ্গে মেলাতে হবে। তাহলে এটা কি হচ্ছে, এফ, ওকে, তাহলে এটা ফলস। তারপর এটা দেখো বলেছে বিটটা, দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ রিভার, তাহলে পিকক লিভড বাই দ্য সাইড অফ রিভার, ময়ূরটি নদীর ধারে বাস করত। ময়ূরটি কি নদীর ধারে বাস করত? কোথায় বাস করতো আমরা পড়ে দেখেছি প্রথম লাইনে একদম। কি পড়ে দেখেছি, দেখো এখানে পড়ে দেখেছি যে পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড দ্য লেক, কোথায় বাস করতো, লেকের ধারে, তাই তো? তাহলে এখানে আমাদের কি বলেছে, দেখো এখানে আমাদের কি বলেছে, বলছে দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার, নদীর ধারে বলেছে, তাহলে এটা কিন্তু ফলস আছে, তাই তো? এটাও তাহলে ফলস হবে, ওকে। তারপরে দেখো দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, সারস বাস করতে এলো লেকের ধারে, অবশ্যই লেকের ধারে কিন্তু সারস বাস করতে এসেছিল। তাহলে এই লাইনটা আমরা দেখে নেব। দেখো এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, তাহলে লেকের ধারে বাস করতে এসেছিল। এখানে দেখো দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, তাহলে এটা কি হচ্ছে, ট্রি। তাহলে এটা হয়ে গেল কি, ফলস, এটাও ফলস, ওকে। তো দেখো হয়ে গেল, আমরা ট্রু ফলসটা করলাম। বারবার বলছি যে ট্রু ফলসের ক্ষেত্রে সবসময় লাইনগুলো ভালো করে পড়বে এবং প্যাসেজটা ভালো করে পড়বে। যেখানে হুবহু মিলে যাবে সেই লাইনটাকে কিন্তু তোমরা ট্রু দেবে, আর যেটা হুবহু মিলছে না, দেখা যাচ্ছে কোথাও কোনো সমস্যা আছে, তখন কিন্তু তোমরা অবশ্যই করে সেটা এফ দেবে, ওকে। 3 দাগে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, কোশ্চেনগুলির উত্তর দাও, অর্থাৎ প্রশ্নগুলির উত্তর দাও। বলছে কি, হোয়ার ডিড দ্য পিকক লিভ, পিকক কোথায় বাস করতো? দেখো পিকক কোথায় বাস করতো, আমরা একটু আগে দেখলাম যে পিকক বাস করতো কোথায়, লেকের পাশে। দেখো এখানে কি বলেছে, দেখো পুরোপুরি ভাবে আমরা যদি দেখি লাইনটাকে, বলেছে দেখো এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক, তাহলে একটা ময়ূর বাস করতো একটা জঙ্গলের
জলাশয়ের ধারে। ওকে, তাহলে দেখো এখানে কি বলেছে, হোয়াট ডিড দ্য পিকক লিভ, তাহলে পিকক লিভ আমরা কি করতে পারি, দেখো পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক, তাহলে ময়ূর জঙ্গলে বাস করতো জলাশয়ের ধারে। বিটটা কি বলছে দেখো, হু ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, হু ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, কে দুপুরে খাবারের জন্য মাছ ধরছিল, দেখো দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, আমরা এর আগে লাইনটা কিন্তু পড়েছি, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। দেখো হু থাকলে সবসময় বলেছি, হু থাকলে হুয়ের জায়গায় সাবজেক্টটা বসিয়ে দিয়ে বাকি সব আমরা বসিয়ে দিতে পারি, তাহলে হু ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। ওকে, চলো নেক্সট পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ইন দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, দেখো বলেছে কি, দ্য পিকক ড্যাশ ভেরি প্রাউড ফর হিজ বিউটি, পিকক ফেল্ড, তাহলে কি হচ্ছে এটা, ফেল্ড, ফেল্ড ফর বিউটি, দ্য পিকক ফেল্ড ভেরি প্রাউড অফ হিজ বিউটি, তাহলে প্রথমটা হচ্ছে কি ফেল্ড। ওকে, তারপরে দেখো দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট, লিভড ইন এ ফরেস্ট, তাহলে পিকক লিভড ইন এ ফরেস্ট। ওকে, তারপরে দেখো দ্য পিকক ড্যাশ এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, তাহলে মিট, দেখা হয়েছিল মিট, তাহলে এটা হচ্ছে তিনেরটা। ওকে, তাহলে দ্য পিকক মিট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। তারপরে দেখো বলছি অ্যারেঞ্জ দ্য প্রপারলি লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অবশ্যই করে কিন্তু তোমাদের এরকম শূন্যস্থান থাকতে পারে। ওকে, শূন্যস্থানগুলো তোমরা ভালো করে করবে, আমি যে বিষয়গুলো তুলে দিয়েছি এখানে, যে বিষয়গুলো আমি তুলে দিয়েছি সেই রকম একই ধাঁচে কিন্তু প্রশ্নগুলো আসবে, অবশ্যই তোমরা এইরকম ভাবে করে গেলে, যেগুলো দিয়েছি এর মধ্যে যা রয়েছে এগুলো যদি তোমরা বইয়ের মধ্যে করে যাও তাহলে অবশ্যই 90% অবশ্যই কিন্তু তোমাদের ক্ষেত্রে কমন আসবে। ওকে, দেখো অ্যারেঞ্জ দ্য প্রপারলি লেটার্স টু মেক মিনিংফুল সেন্টেন্স, অর্থপূর্ণ সেন্টেন্স নয় সরি ওয়ার্ড, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো এখানে এলোমেলোভাবে দেওয়া আছে, অ্যারেঞ্জ করতে হবে, তাই তো, তাহলে এটাও কিন্তু খুব সোজা জিনিস, যেখানে এটা কিন্তু নম্বর পাওয়া যায় ভালোভাবে, তোমাদেরকে এগুলো পড়ে রাখতে হবে। দেখো এটা হচ্ছে কি, এটা এলোমেলো করে দেওয়া আছে, এটাকে যদি সাজাই কি হচ্ছে, GRASS HOPPER, গ্রাস হপার। ওকে, আর এটা দেখো মস্কুইটো, MOSQUITO, মস্কুইটো, এটা হচ্ছে মস্কুইটো। তাহলে তোমরা এই যে মিনিংফুল ওয়ার্ড আর অ্যারেঞ্জ দ্য প্রপার লেটার্স, এই যা রয়েছে এগুলো যা রয়েছে তোমরা অবশ্যই ভালো করে করে রাখবে, শূন্যস্থানগুলো যা রয়েছে অবশ্যই কিন্তু তোমরা ভালো করে করে রাখবে। চলো নেক্সট কি বলছে দেখো, বলছি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, আবার কিছু প্রশ্ন দিয়েছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, কিছু প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, বলছে আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ, আই স্টোর হানি, হু আই এম। দেখো এইরকম কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্ন দেওয়া ছিল হু আই এম দিয়ে, তোমাদের বইয়ের মধ্যে দেখবে হু আই এম দিয়ে কতগুলি প্রশ্ন দেওয়া রয়েছে, ওগুলো কিন্তু খুবই ভালো করে করবে, ওর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই অবশ্যই করে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আই লিভ ইন মাই ফ্রেন্ডস ইন হাইভ, আমি আমার বন্ধুদের সঙ্গে বাস করি আমাদের চাকে বা বাসায়, আই স্টোর হানি, আমি মধু সঞ্চয় করি, হু আই এম, তাহলে আমি কে, তাহলে আই এম এ হানি বি, তাই তো, আমি মৌমাছি। তারপর হচ্ছে আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি কঠোর পরিশ্রম করি, আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, হু আই এম, আমি খাবার সঞ্চয় করি ভবিষ্যতের জন্য, আমি কে, তাহলে আই অ্যাম অ্যান অ্যান্ড, আই অ্যাম এ সরি এটা অ্যান হবে, আই অ্যাম অ্যান অ্যান্ড, আই অ্যাম অ্যান অ্যান্ড। এবার দেখো তাহলে বললাম যে এইরকম যে হু আই এম যেগুলো রয়েছে অবশ্যই করে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো অবশ্যই তোমরা করে রাখবে। তারপরে 7 নম্বর চলে এসো, দেখো পিক দ্য ওট অন আউট অ্যান্ড সার্কেল উইথ দ্য কালার পেন্সিল, বলছে ওট অন আউট অর্থাৎ যেটা, দেখো এখানে কতগুলি ওয়ার্ড আছে, দেখো লেক, রিভার, পাম্প, পন্ড, দেখো এখানে লেক, রিভার, পাম্প, পন্ড, দেখো লেক, রিভার এবং পন্ড এগুলো কি
সমস্ত কিছু একই ক্যাটাগরি, কিন্তু পামটা আলাদা ক্যাটাগরি, অর্থাৎ যেটা হচ্ছে ওড ওয়ান, যেটা মিল খাচ্ছে না, সেই অমিল শব্দটি তোমাদের খুঁজে বের করতে হবে এবং সেটাকে সার্কেল করতে হবে। তাহলে এখানে কোনটা হচ্ছে, দেখো পামটা হচ্ছে এখানে নেই, তাই তো, তাহলে পামটা মিল হচ্ছে না, তাহলে এখানে আমি পামটা গোল করে দেবো। ওকে, তারপরে দেখো ড্রিঙ্কিং, ওয়াশিং, প্লেয়িং, বাথিং। দেখো ড্রিঙ্কিংটা আছে, ওয়াশিংটা আছে, বাথিংটা আছে, কিন্তু প্লেয়িংটা কিন্তু এদের সঙ্গে মিল খাচ্ছে না, তাহলে এটাকে আমি গোল করে দেবো। ওকে, তারপরে দেখো ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। দেখো ম্যান, গার্ল, চাইল্ড এগুলো কিন্তু একই ক্যাটাগরির, ট্রিটা কিন্তু এখানে অন্য জায়গায়। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের করতে হবে। ওড অন আউটটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদেরকে ভালো করে রাখতে হবে। চলো নেক্সট পরেরটা কি বলছে দেখিনি। দেখো ডিয়ার স্টুডেন্ট, উইংস উইংস কিন্তু একটা তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়। বাটারফ্লাইয়ের সঙ্গে সঙ্গে উইংসটাও তোমাদের রয়েছে, আর উইংস থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই করে আসতে পারে। ওকে, তো দেখো উইংস থেকেও সেমভাবেই আমি যদি প্রশ্নগুলো করি, বা আমি সেইভাবেই করেছি। দেখো উইংসের মধ্যে তোমাদের কতগুলো গল্প রয়েছে, তার মধ্যে দিয়ে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলোও আসতে পারে। ওকে, তো দেখো উইংস থেকে কি দিয়েছি, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অনুচ্ছেদটি ভালো করে পড়ো, প্রশ্নগুলির উত্তর দাও। দেখো আমরা প্রথমে প্যাসেজটা দেখে নেবো, সেম ভাবে একই রকম ভাবে ভালো করে প্যাসেজটা আমরা দুবার তিনবার করে পড়ে নেব, তারপরে কিন্তু আমরা প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো আগে প্যাসেজটা কি বলেছে আমরা পড়ে নিই। বলছে উই সি মেনি ইনসেক্ট অ্যারাউন্ড আস, তাহলে আমরা আমাদের চারপাশে অনেক রকমের পতঙ্গ দেখতে পাই। ইনসেক্ট ইউজুয়ালি হ্যাভ 3 পেয়ার্স অফ লেগস অ্যান্ড 2 পেয়ার্স অফ উইংস। তাহলে পতঙ্গদের সাধারণত কি হচ্ছে, 3 জোড়া পা থাকে এবং তিন জোড়া পা থাকে এবং 2 জোড়া ডানা থাকে। ঠিক আছে, দেখো বি, বাটারফ্লাই, গ্রাসহপার, মসকুইটো, ফ্লাই, ককরোচ আর অল ইনসেক্ট। তাহলে হচ্ছে প্রজাপতি, মৌমাছি, গ্রাসহপার মানে ঘাস ফড়িং, মসকুইটো মশা, ফ্লাই মাছি, ককরোচ আরশোলা হয় সবাই পতঙ্গ। দ্য বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, হেড, অ্যাবডোমেন অ্যান্ড থোরাক্স। তাহলে বডি অফ ইনসেক্ট অর্থাৎ পতঙ্গদের শরীরটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মাথা, অ্যাবডোমেন মানে হচ্ছে পেট, আর একটা হচ্ছে থোরাক্স মানে বুক। ওকে, সাম ইনসেক্ট লাইক বি অ্যান্ড মসকুইটো হ্যাভ স্টিং। দেখো কিছু পতঙ্গ যেমন হচ্ছে কি মৌমাছি, মশা হ্যাভ স্টিং, হুল রয়েছে। ওকে, দে আর ভেরি হার্মফুল, তারা হয় ক্ষতিকারক। সাম ইনসেক্ট লাইক ককরোচ হ্যাভ টেন্টাকেলস, অর্থাৎ কিছু পতঙ্গ যেমন হচ্ছে কি ককরোচ মানে আরশোলা, তাদের সুর রয়েছে। আর সাম ইনসেক্ট লাইক ফ্লাই অ্যান্ড মসকুইটো স্প্রেড ডিজিজ, অর্থাৎ কিছু পতঙ্গ যেমন হচ্ছে কি মাছি এবং মশা, তারা রোগ ছড়ায়। অ্যান্টস মুভ ইন এ র, তাহলে অ্যান্টস মানে কি পিপিলিকা বা পিঁপড়ে লাইন দিয়ে চলে। ওকে, দে স্টোর ফুড ফর উইন্টার, তারা শীতের জন্য খাবার সঞ্চয় করে। গ্রাস হপার জাম্প অ্যান্ড হপ অন দ্য ঘাস, ঘাস ফড়িং কি করে, তারা ঘাসের ওপর লাফায়। বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস, তাহলে প্রজাপতির রয়েছে রং বেরঙের ডানা। বি সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার, তাহলে মৌমাছি তাদের ফুল থেকে কি হয়, মধু সংগ্রহ করে বা চুষে নেয়, মধু চুষে নেয়। দে স্টোর হানি ইন বিহাইভ, তারা মৌমাছি তারা কি করে, তারা হচ্ছে মৌচাকে মধু সংগ্রহ করে। এ ককরোচ হ্যাজ 6 legs, একটা আরশোলার কটা পা রয়েছে, 6টা পা। এ গ্রো ওয়ার্ম অ্যাট গিভ লাইট, তাহলে জোনাকি কি করে, তারা আলো দেয়। স্পাইডার হ্যাজ 8 legs অ্যান্ড মেক্স ওয়েব। দেখো স্পাইডার মানে কি মাকড়সা, মাকড়সার কি আছে 8টা পা আছে এবং তারা জাল তৈরি করে। তাহলে এই হচ্ছে উইংসের যে প্যাসেজটা তুলে দেওয়া রয়েছে ইনসেক্ট সম্পর্কে, সেটা আমি পড়লাম আগে ভালো করে, তোমরাও ভালো করে পড়বে, পড়ে উচ্চারণ করে পড়বে, ভালো করে মানে করার চেষ্টা করবে। যদি একান্ত মানে যারা না পারবে তারা অবশ্যই 2বার 3বার নিজের মতন করে পড়ে লাইনটাকে মাথায় রাখার জন্য একটু ভালো করে পড়ে নেব। ওকে, তো চলো প্রশ্নগুলো কি দিয়েছে এবার দেখে নেবো আমি। দেখো প্রশ্নগুলো কি বলেছে, দেখো বলেছে রাইট ট্রি ফর ট্রু
and F for false statement in the given boxes। দেখো সেম একই রকম ভাবে কিন্তু এখানে ট্রু অ্যান্ড ফলস দেওয়া রয়েছে, আমাদেরকে আগে ভালো করে বুঝিয়ে নিতে হবে। দেখো এ ককরোচ হ্যাজ 6 legs, একটা আরশোলা আছে 6টা পা, আর পরেরটা কি বলছে, দ্য বডি অফ ইনসেক্ট ইজ ডিভাইডেড ইনটু 2 parts। দেখো এখানে আমরা পড়ে দেখেছি একদম ভালোভাবে, এখানে দেখো বলেছে দ্য বডি অফ অ্যান ইনসেক্ট ডিভাইডেড ইনটু 3 parts। কটা পার্টে? 3টে পার্টে ভাগ করা হয়েছে। আর একটা হচ্ছে কি, ককরোচ হ্যাজ 6 legs, আরশোলার আছে কটা পা? 6টা পা। দেখো এবার আমরা প্রশ্নের দিকে যাই, কি দেখবো, দেখো বলেছে এ ককরোচ হ্যাজ 6 legs, একদম সঠিক, তাহলে এটা আমাকে আমরা টি দেবো। ওকে, তারপরটা দেখো এ বডি অফ ইনসেক্ট ইজ ডিভাইডেড ইনটু 2 parts, দুটো ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু না, এটা কটা ভাগ করা হয়েছে? 3টে ভাগে, তাই তো, 3টে ভাগে ভাগ করেছে। সরি, টি আর ডবল ই, 3টে ভাগে, তাহলে 3টে ভাগে ভাগ করে, তাহলে এটা কি হচ্ছে? ফলস। ওকে, তাহলে এটা আমরা এফ দেব। ঠিক আছে, তাহলে ট্রু ফলসটা তোমরা অবশ্যই ভালো করে করবে, ভালো করে লাইনগুলো দেখে নেবে, নিয়ে ট্রু ফলস থেকে অবশ্যই নম্বর সঠিক পাওয়া চাই। ঠিক আছে, দেখো নেক্সট পরেরটা কি বলি, দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা এটা এটা একটা দাগ নামার মিস্টেক হয়ে গেছে। ওকে, বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিটা টিক দিতে হবে। দেখো ঘাস হপার জাম্প অন দ্য ঘাস না ওয়াটার, দেখো একদম কিন্তু আমরা জানি যে ঘাস হপার জাম্প অন দ্য ঘাস, তোমরা একদম পড়েছো ভালোভাবে যে ঘাসের ওপর কিন্তু জাম্প করে। ওকে, তারপরে দেখো স্পাইডার হ্যাজ 8 না 6 legs, দেখো আমরা একদম শেষে পড়লাম স্পাইডার হ্যাজ 8 legs। ওকে, 8 legs। তারপরে দেখো ইনসেক্ট ইউজুয়ালি হ্যাভ 2 না 3 pairs of wings, দেখো ডানা কজোড়া ডানা থাকে, আমরা জানি কি 2 জোড়া ডানা, আমরা পড়ে দেখলাম যে 2 জোড়া ডানা 3 জোড়া পা, তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল? 2। তাহলে আমরা টিক দেব, ঘাসের ওপর টিক, 8 এর ওপর টিক, আর 2 এর ওপর টিক। ওকে, তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। দেখো প্রশ্নগুলি কি বলেছে, দেখো হুইচ ইনসেক্ট মুভস ইন এ র, দেখো মুভস ইন এ র আমরা পড়লাম কে, তাহলে অ্যান্ডস মুভস ইন এ র, দেখো আমরা কিন্তু এখানে পড়েছি, দেখো বলেছে কি অ্যান্ডস মুভস ইন এ র, তাহলে এখানে পুরোপুরি এই লাইনটা তুলে দিলে কিন্তু আমাদের উত্তরের কাজ হয়ে যাবে। দেখো অ্যান্ডস মুভ ইন এ র, ঠিক আছে। তারপরে দেখো হুইচ ইনসেক্ট ক্যান সাক নেকটার, কোন পতঙ্গ মধু সাকস নেকটার মানে মধু চুষে নেয়, চষে, ঠিক আছে। তাহলে বিজ সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার, আমরা জানি যে মৌমাছি ফুলের মধু চষে। ওকে, দেখো এখানে রয়েছে একদম দেখো এখানে বি সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার, তাহলে এই লাইনটা আমরা পুরোপুরি ভাবে লিখে দেবো। ওকে, দেখো লাইনের মধ্যে কিন্তু উত্তরটা অবশ্যই করে থাকবে, ঠিক আছে। তোমরা সব সময় ভালো করে এই প্যাসেজ গুলোকে ফলো করবে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটা কি বলেছে, দেখো দেখো কি বলেছে এখানে, বলেছে 11 দাগে ফিল ইন দ্য টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট পাস্ট প্রেজেন্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস, অর্থাৎ পাস্ট প্রেজেন্ট ফর্ম দিতে বলেছে। যে ভার্বগুলো রয়েছে এখানে দেখো কিছু ভার্ব দেওয়া রয়েছে, এদের পাস্ট আর প্রেজেন্ট ফর্ম। দেখো এখানে দেওয়া আছে নাও, এখানে দেওয়া আছে দেন। নাও মানে কি হচ্ছে প্রেজেন্ট, আর দেন মানে কি হচ্ছে পাস্ট। ওকে, তাহলে এখানে দেনের ঘরে দেওয়া আছে দেখো ওয়ার্কড, আর একটা দেওয়া আছে নাও এর ঘরে ক্রাই, আর এখানে দেখা যাচ্ছে দেনের ঘরে স্যাং, ঠিক আছে। তাহলে দেখো দেন অর্থাৎ যদি পাস্ট টেন্সে ওয়ার্ক থাকে, ওয়ার্কড ইডি যোগ আছে, তাহলে আমরা এটাকে কি করব, এর তাহলে প্রেজেন্ট ফর্ম কি হবে দেখো, বা নাও কি হবে ওয়ার্ক, WALK ওয়ার্ক। ওকে, তারপর দেখো ক্রাই, CRY, দেখো ক্রাই শেষে ওয়াই থাকলে কি হবে, ওয়াইটা উঠে গিয়ে IED যোগ হবে। দেখো এখানে কি হয়ে গেছে ক্রাইট, এখানে কি হবে তাহলে ক্রাইট। তারপরে দেখো স্যাং, এটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে, দেখো সিংটা স্যাং হবে। দেখো পাস্ট ফর্মের কতগুলো ধাপ রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ইডি যোগ করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে IED যোগ করতে হবে ওয়াই উঠে গিয়ে, আবার কিছু কিছু ক্ষেত্রে পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায় নম্বরগুলো। তাহলে এগুলো তোমাদেরকে ভালো করে মুখস্থ রাখতে হবে, বিশেষ করে তোমাদের পাস্ট আর প্রেজেন্ট ফর্মটা অবশ্যই করে ভালোভাবে মুখস্থ করতে হবে।
তোমরা অবশ্যই করে কিন্তু জানো যে টেন্সকে তিনটা ভাগে করা হয়েছে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। ফিউচারটা অতটা গুরুত্বপূর্ণ দেখা যায় না, কিন্তু পাস্ট আর প্রেজেন্ট ফর্মগুলো খুবই ভালোভাবে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ওকে, তো এইরকম ধরনের কিন্তু প্রশ্ন অবশ্যই করে আসবে। তোমরা যে সকল রয়েছে নাও দেন যেগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে রাখবে। দেখো 12 নম্বর কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে কিন্তু নিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো বাটারফ্লাই ইজ এ ড্যাশ ড্যাশ, ইট হ্যাজ ড্যাশ পেয়ার্স অফ ড্যাশ ড্যাশ। তারপরে দেখো ইট ফাইলস অন অ্যান্ড অ্যারাউন্ড, এখানে শূন্যস্থান রয়েছে। ইট সাকস ড্যাশ ফ্লাওয়ার্স, ইটস আই সি দেম ইন মাই ড্যাশ। দেখো এই সেই শূন্যস্থানগুলো অবশ্যই করে পূরণ করতে হবে। কোথা থেকে? এই যে হেল্প বক্স আছে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, এই হেল্প বক্স থেকে কিন্তু এই যে তোমাদের ওয়ার্ডগুলো নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, তো এটা একটা বাটারফ্লাই সম্পর্কে 5টা বাক্য তোমাদের উইংস বইয়ের মধ্যে ছিল, তোমরা এটা ভালো করে নেবে। এবং আমিও এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো পরের আমি করে দিয়েছি পুরোপুরিভাবে। দেখো এখানে কি বলেছে, বলছে বাটারফ্লাই ইজ এ, দেখো বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট, বিউটিফুল ইনসেক্ট, বিউটিফুল আর ইনসেক্টটা আমরা এখানে দেবো। ঠিক আছে, বিউটিফুল ইনসেক্ট। তারপর দেখো ইট হ্যাজ 2 পেয়ার্স অফ কালারফুল উইংস, ইট হ্যাজ এখানে 2 হবে, পেয়ার্স অফ কালারফুল উইংস, ইট হ্যাজ 2 পেয়ার্স অফ কালারফুল উইংস। তারপরে দেখো ইট ফ্লাইজ অন অ্যান্ড অ্যারাউন্ড ফ্লাওয়ার্স, এখানে দেখো ইট ফ্লাইজ অন অ্যান্ড অ্যারাউন্ড, এর শূন্যস্থানে কি হবে? ফ্লাওয়ার্স। ওকে, ফ্লাওয়ার্স। তারপর ইট সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, ইট সাকস, দেখো নেকটার হবে এখানে, নেকটার। ওকে, এখানে নেকটারটা হবে, নেকটার ফ্রম ফ্লাওয়ার্স। তারপর দেখো আই সি দেম ইন মাই গার্ডেন, আই সি দেম ইন মাই গার্ডেন, আই সি দেম, গার্ডেনটা শূন্যস্থান, দেখো কি আসবে? গার্ডেন। ওকে, তাহলে আমি এটা এখানে করে দিয়েছি, তোমরা অবশ্যই করে দেখে নেবে কোনটা কোথাও বসছে। ওকে, চলো নেক্সট পরেরটা কি বলেছে দেখো, বলছে ওর অথবা, অথবা কি বলেছে দেখো, অথবা বলছে ম্যাচ অ্যান্ড রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট বার্ডস, পাখি সম্পর্কে বলেছে, ম্যাচ মিল করতে বলেছে এবং 5টা বাক্য এখানে লিখতে বলেছে। দেখো এখানে দেওয়া হয়েছে বার্ডস সিং, লে, ইট, বিল্ড, ক্যারি, এবং দেওয়া রয়েছে এক্স, সুইট নোটস, নেস্ট, সিট অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, আর হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন। ওকে, দেখো এই যে রয়েছে, এই যে বক্সটা রয়েছে একে অপরে মিল করতে হবে। তখন আমরা যদি কি করবো, তাহলে বার্ডস বিল্ড নেস্ট। ওকে, তারপর দেখো বার্ড ইট কি খায়, হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন। তারপর দেখো বার্ডস লে এক্স, বার্ডস লে এক্স। তারপরে দেখো বার্ড সিংস কি হচ্ছে, সুইট নোটস। তারপরে দেখো বার্ডস ক্যারি কি বহন করে, সিট অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ওকে, এবার এই যে মিল করলাম এটাকে আমরা এই 5টা সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে নিচে। ওকে, তো দেখো আমি পরের পেজে করে দিয়েছি। দেখো এই যে 5টা সেন্টেন্স মিল করেছিলাম, সেই 5টা সেন্টেন্স আমি লিখে দিয়েছি। বার্ডস বিল্ড, তারপরে কি ছিল, নেস্ট। তারপরে দেখো বার্ডস ইট হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন, দেখো বার্ডস ইট, এখান থেকে বার্ডস ইট, তারপরে হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন। তারপরে হচ্ছে কি, বার্ডস লে এক্স। তারপরে দেখো এখানে দেখো বার্ডস লে এক্স, তারপরে বার্ড সিং সুইট নোটস। ওকে, দেখো বার্ড সিং সুইট নোটস। তারপর হচ্ছে কি, বার্ড ক্যারি সিডস, দেখো বার্ডস ক্যারি সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তাহলে এইভাবে তোমাদেরকে মিল করতে হবে এবং নিচে 5টা বাক্য লিখতে হবে। ওকে, এর জন্য তোমাদের 5 নম্বর অবশ্যই বরাদ্দ থাকবে। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, আজকের কিন্তু ভিডিওটি এই ছিল। অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে প্রশ্ন হতে পারে বা কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। অবশ্যই কিন্তু তোমরা যেগুলো বলেছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা এগুলো পড়বে, এইরকম ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষার খাতায় আসতে পারে। চলো ডিয়ার স্টুডেন্ট, আজকের কিন্তু আমাদের এই প্র্যাকটিস সেটটি বা নমুনা প্রশ্নপত্রটি এই ছিল। তো আশা করি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং তোমাদের সাহায্যে আসবে পরীক্ষার জন্য। তো তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দেবে এই আশা রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।